আমার নবীর সাথে আসমানের তুলনা চলে না, আমার নবীর সাথে জমিনের তুলনা চলে না, আমার নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, আমার নবীর সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। এরে বাবা বুঝাবার জন্য বলি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার চাঁদের রাতে মায়ের নবীর কাছে গিয়েছেন। পূর্ণিমার চাঁদে জাবের যখন মায়ের নবীর কাছে যায়, একবার জাবের নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়। একজন সাহাবী প্রশ্ন করে কয়, রে জাবের, তুমি বলো পূর্ণিমার চাঁদ সুন্দর না পয়গম্বরের চেহারা সুন্দর? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জাবের ডেকে বলে, সাহাবী, ওই পূর্ণিমা চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, মলিনতা আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মলিনতা নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাতি বন্ধ হয়ে গেল। আপনারা একটু ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ। কি বলেন? আওয়াজ করে একটু একদম নাড়াচাড়া করবো না ইনশাআল্লাহ। খুব সুন্দর ধৈর্যের পরিচয় দিতেছেন আপনারা ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা আছে, কিন্তু আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মলিনতা নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আপনি যদি হাত টান দেন, আমার নবীর আর একটা সিফত বের হয়ে আসবে। আমার নবীর একটা সিফত হলো হাবিবুল্লাহ। আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। জোরে বলেন কার দোস্ত? আল্লাহ। মুহাব্বতে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আমার পয়গম্বর হলো আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। এ বাবা, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে একটা চমৎকার পার্থক্য আছে। এটা আমি আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি। খলিলুল্লাহর অর্থ হলো দোস্ত, হাবিবুল্লাহর অর্থ হলো দোস্ত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে খলিলুল্লাহ কেন, আমার পয়গম্বরের নামে হাবিবুল্লাহ কেন, জানা দরকার আছে নিনা নাই? কথা কয় না, আছে নিনা নাই? এ বাবা ভালো করে শুনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খুশি হইয়া খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আর আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। দুই শব্দের লব্ধগত অর্থ এক, লব্ধগত মানা এক, কিন্তু পারিভাষিক অর্থ এক না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য পাগল। আল্লাহকে খুশি করতে গিয়া পয়গম্বর ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করে দেয়। কথা কয় না, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম নিজের স্ত্রীকে মিনা বাজারের মধ্যে বনবাসের মধ্যে ফালাইয়া দিয়ে আসে। আল্লাহকে খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম নিজে আগুনের মধ্যে চলে গেল। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার পয়গম্বরের উপাধি হলো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। আমার আল্লাহ তাআলা নবীকে খুশি করেই দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করে দিয়েছেন, এই জন্য খলিলুল্লাহ। আর আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে খুশি করে দিবেন, এই জন্য হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনি যদি খটান দেন, আমার নবীর একটা সিফাত বের হয়ে আসবে। আমার নবীর একটা সিফাত হলো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবীর পরে আর জমিনে কোনো নবী হয়ে জমিনে আসবে? কথা কয় না, আসবেনি। নবীর পরে আর কোনো নবী আসেনি। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবীর পরে আর কোনো নবী নাই। যারা নবীর পরে বলে নবী আছে, ওরা ভণ্ড, মিথ্যা, নবুয়ত দাবিদার, কাদিয়ানি। ঠিক না বেটি জোরে বলে? নবীর পরে আর কোনো নবী আসবে না, আসবে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে আর জমিনে কোনো নবী আসবে? এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এরপরে তুমি দাল টান দেন, দাল আমার পয়গম্বরের একটা সিফাত বের হয়ে আসবে, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার পয়গম্বর সব থেকে বড় দ্বীনের দাওয়াত দেনেওয়ালা। আমার নবীর মতো এত বড় দায়, নবীর মতো এত বড় দ্বীনের দাওয়াত দেনেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। কথা হয় না, ঠিক না বেঠিক?
আমার পয়গম্বর কেমন দাওয়াত দিয়েছেন বুঝাবার জন্য বলি। এরা ইন্ডিয়ার মুসলমান, আমার পয়গম্বর কেমন দিনের দাওয়াত দিয়েছেন। এ বাবা, আমার দিকে একটু মনটা দিয়া দেন, মনটা একটু নরম করেন। আমার পয়গম্বর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর পয়গম্বর দিনের জন্য কেমন কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বাবা, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর যখন ক্ষমতার মসনদে বসলেন, ওমরের সন্তান আব্দুল্লাহ ওমরকে ডেকে বলে, বাবা, মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতায় আসে, মানুষ যখন দুনিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিনের মসনদে বসে, মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে, ওই সময় মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ওই সময় মানুষ ব্যামপাট্টি বাজায়। ও বাবা উমর, আপনি মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা হয়েছেন, আপনি আনন্দ করতে পারবেন না, আপনি ফুর্তিও করতে পারবেন না। ওমর ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি কি করব বলো। বলে, সেই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন, যেখানে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছেন রে বাবা। আমার পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়া নিজের জীবনের তাজা রক্ত ঝরাইছেন যেই ময়দানের মধ্যে, ওই ময়দানগুলা আপনি পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান আব্দুল্লাহ, বলো কোন জায়গাটায় আগে যাব বলো। বলে, সর্বপ্রথম যেখানে যাবেন ওই জায়গাটার নাম হলো তাইফের ময়দান। ওই তাইফের ময়দানে আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে রে বাবা, ওই ময়দানের মধ্যে আপনি যাবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তাইফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। বাবা একটা ঘোড়ার মধ্যে উঠছে, সন্তান আর একটা ঘোড়ার মধ্যে উঠছে, দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তাইফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। যখন তাইফের পাহাড়ের কাছে পৌঁছে গেল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে একটা লাফ দিয়ে জমিনে নেমে ডেকে বলে, ওমর, ওই যে তাকাইয়া দেখেন তাইফের পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে বাবা, আপনি একটু নামেন। যেই জমিনের মধ্যে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাজা রক্ত ঝরিয়েছেন, ওই জমিনের মধ্যে আপনারা আমি ঘোড়ার উপর চলতে দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে গেল। ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা, তাড়াতাড়ি পায়ের থেকে জুতা দুইটা খুলো। বলে, সন্তান কেন? বলে, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনে আপনার আমি জুতার উপর হাঁটতে দিব না। ওই জমিনে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবেন না। ওমর পায়ের থেকে জুতা দুইটা খুলে ফেললেন। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সন্তান দুইজন তাইফের ময়দানে হাজির। তাইফের ময়দানে যাওয়ার পর তাকাইয়া দেখে আব্দুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাইফের ময়দানের মধ্যে। ওমরের জন্য বড় স্টেজ করেছে, ওমরের জন্য বড় প্যান্ডেল করেছে, ওমরের জন্য বড় লাল গালিচা বিছাইছে। আব্দুল্লাহ দেখা দেখা পোপাই অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে কয়, ও মা, 20 বছর আগে তাইফের ময়দান আর এখনকার তাইফের ময়দান এক নয় রে বাবা। বলে, কেন? বলে, ওই সময় যখন আমার পয়গম্বর এই তাইফের জমিনে এসেছিল, এই তাইফের মানুষগুলা আমার পয়গম্বরকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে পয়গম্বরে ফালাইয়া দিছে। আর আজকে আপনার ফুলের তোড়া দিয়া বহন করলো, আজকে আপনার লাল গালিচার মাধ্যমে আপনাকে বারণ করে নিল। ও মা, আপনি লাল গালিচার ওপর পা দিবেন না, আমি সহ্য করতে পারি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একসাথে স্টেজের মধ্যে হাজির হইলেন। ওমর ডেকে বলল, রে সন্তান,
এই তায়েফের ময়দানে আমারে কেন হাজির করেছো বলো। এবার আব্দুল্লাহ ডেকে বলে, বাবা তায়েফের ময়দানে আপনারা কেন হাজির করেছি জানেন? এই তো আমার পয়গম্বর দিনের সব থেকে বড় দাঈ ছিল। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সব থেকে বড় দাওয়াত দেনওয়ালা ছিল। এই তায়েফের এই ঘটনাটাই আমি আমার নবীর থেকে বারবার শুনতে চেয়েছি। তায়েফের ঘটনাটা আমি আমার নবীর কাছে একবার নয় বারবার জানতে চেয়েছি, কিন্তু আমার পয়গম্বর বলেন না। যখন আমি আমার নবীর কাছে প্রশ্ন করতাম, আমি তাকাইয়া দেখতাম আমার পয়গম্বরের চোখের কোটায় পানি, নবীর চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তো। আমি নবীর কাছে 4 বার জানতে চাইও জানতে পারি নাই। ও মা, আমি একদিন আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি একটু বলছিলাম, আম্মা জান আপনি একটু বলেন আমার পয়গম্বর তায়েফের জমিনে কেমন কষ্ট করেছিল, একটু আপনি বলেন। আমি তাকাইয়া দেখি আম্মা জান আসলের দিয়া কাপড়ে আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে আর ডেকে বলে, আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, আমি তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি নবীর কাছে বারবার জানতে চেয়েছি, নবী বলতে গিয়েও বলতে পারেন নাই। আমি একদিন আমার পয়গম্বরের গোসলখানায় গোসল করাইতেছিলাম, আমি একদিন আমার মায়ের নবীর গোসল করাইতেছিলাম। হঠাৎ আমি আমার নবীর পিছন থেকে পিঠের থেকে চাদরটা উঠাইলাম, চাদরটা উঠাইয়া তাকাইয়া দেখি নবীর পিঠে বড় বড় ঘা দেখা যায়, ঘা। আমি প্রশ্ন করলাম, রে পয়গম্বর আপনার পিঠের মধ্যে বড় বড় ঘা কেন? আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স আপনার কি পিঠের জীবনে কোনোদিন ঘা হয়েছে? পয়গম্বর ডেকে বলে, আয়েশা না, জীবনে আমার কোনোদিন ঘা হয়নি, আমার জীবনে কোনোদিন পক্স হয় না। আয়েশা বলেন, আমি আমার পয়গম্বরে জিজ্ঞাসা করলাম, রে নবী তায়েফের জমিনে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? আমি তাকাইয়া দেখি নবী অযোধ্যায় কান্নার আওয়াজ। নবী কান্না করতে করতে 2 চোখ দিয়ে ফোপায়া ফোপায়া নবী চোখ দিয়ে পানি ফেলায় আর কান্না করে কয়, আয়েশা সব জিজ্ঞাসা করবি, আমার তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, কিন্তু আমি আমার তায়েফের ঘটনা বলতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, ওমর এই তো সেই তায়েফের মানুষ, এই মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য পাথর নিক্ষেপ করে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছিল। আজকে তারাই তো তায়েফের ময়দানে হাজির। আজকে এই মজলিসের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই, যেই মানুষটা নিজ হাতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল, এই মানুষটা থেকে আমি আমার পয়গম্বরের সেই বিভীষিকাময় সেই ঘটনাটা শুনবো। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাটা বললেন, ওমর ডেকে বললেন, কে আছো? দাঁড়াও, নবীর নিজ হাতে পাথর মেরেছো কে? একটা লোক দাঁড়াও। কিন্তু কেউ দাঁড়ায় না, সবাই মনে মনে চিন্তা করছে আজকে আমিরুল মুমিনিন ওমর এসেছে। ওমর এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে, কথা কয় না, ঠিক না বেঠিক জোরে বলে? ওমর এমন একজন সাহাবী, পয়গম্বর বলেন আমার সাহাবীদের মধ্যে সব থেকে শক্ত মেজাজওয়ালা সাহাবী হলো ওমর। ওমর সহজে ওমরের মন নরম হয় না, সহজে ওমরের চোখ দিয়ে পানি আসে না। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে সাহাবায়ে কেরাম অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে। সাহাবায়েদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল, কারা কারা নবীরে তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করেছিল। আজকে মনে হয় নবী তাদের বিচার নেওয়ার জন্য এসেছে, আজকে মনে হয় তাদের বিচার করার জন্য এসেছে। কিন্তু না না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে দাঁড়ায় কয়, না, আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আজকে আমি কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমার আব্দুল্লাহ এই তায়েফের বাস্তব ঘটনাটা শোনার জন্য তোমাদের এখানে এসেছে, কোনো প্রতিশোধ আজকে নেওয়া হবে না। কে আসো? দাঁড়াও। একটা লোক দাঁড়ায় যাও। একজন সাহাবী মনে মনে চিন্তা করে কয়, আব্দুল্লাহ যে অযোধ্যায় কান্না করতেছে, আমি আব্দুল্লাহর ঘটনাটা শুনেই দিব, এদের আমার গর্দান থাক আর যাক, আমার কোনো আফসোস নাই। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
একজন সাহাবী দাঁড়ায় গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, তোমার নাম কি বলো? বলে, আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। বলে, তুমি কি আমার পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছো? বলে, হ্যাঁ, আমি আমার এই হতভাগা হাতটা দিয়া আমি আমার পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছিলাম। কয়, তোমার সাথে আরো কারা কারা ছিল বলো? আমি একা নয়, আমার সাথে আর 170 জন মানুষ ছিল। কয়, তোমার নাম মনে আছে কয়জনের বলো? বলে, সবার নাম আমার মনে নাই। বলে, মনে আছে কয়জন বলো? কয়, 10 জনের নাম মনে আছে। বেঁচে আছে কয়জন? কয়, ওসাইর বেঁচে আছে, বাকিরা সব মারা গেছে। কয়, ওসাইর কোথায় দাঁড় করান? এবার ওসাইর ভাই দাঁড়াও। এবার ওসাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। বলে, আপনারা দুইজন স্টেজের মধ্যে আসেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে আর ওসাইর রাদিয়াল্লাহু তাআলাকে দুইজনকে একসাথে স্টেজের মধ্যে আনলেন। এবার স্টেজের মধ্যে আনার পর বলে, তোমরা কি আমার নবীর পাথর নিক্ষেপ করেছো? বলে, হ্যাঁ, আমরা আমাদের হতভাগা হাতটা দিয়া আমরা আমাদের পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, ঘটনাটা কি হয়েছিল একটু বলো? বলে, আমার পয়গম্বর রাহমাতুল আলামিন যখন দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য এই তায়েফের জমিনে এসেছে, এই তায়েফের মানুষগুলো এত খারাপ, এই তায়েফের মানুষগুলো এত নিকৃষ্ট, এই তায়েফের মানুষগুলা আমার পয়গম্বরের দাওয়াত তো কবুল করেই নাই, বরং দাওয়াত কবুল না করে এই পয়গম্বরের জন্য খারাপ ছেলেদেরকে লেলায় দিল। ওরা মুখের থুতুগুলা আমার পয়গম্বরের চেহারার মধ্যে মারে। আর তাকাইয়া দেখি যখন মুখে আর থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া নবীর চেহারার মধ্যে মারে। আর হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা নবীরে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি তাদেরকে একটা নয়, দুইটা নয়, 100 লাখ উট উপহার দেওয়া হবে। যারা নবীরে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি তাদেরকে 100 লাখ উট উপহার দেওয়া হবে। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ খারাপ, আমি এত নিকৃষ্ট, আমি 100 উট পাওয়ার আশায় আমি বড় বড় 3টা পাথর নিয়ে ওই যে পাহাড়ের দুর্গমগিরি একটা পথ দেখেন, পথ, ওই পাহাড়ের মধ্যে একটা গোপন গুহা আছে। ওই গোপন গুহার মধ্যে আমি দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি আমার এখান দিয়ে যায়, নবী যদি আমার এখান দিয়ে যায়, আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে যদি আগে ফালাইয়া দিতে পারি তাহলে 100 উট লাল উট পাবো আমি এই চিন্তা করে আমি 3টা বড় পাথর নিয়ে আমি দাঁড়াইয়া থাকলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি পয়গম্বর আমার সামনে হাজির। আমি সুযোগ বুঝে বড় একটা পাথর 10 কেজির মতো ওজন হবে, এই পাথরটা নিয়ে আমি নবীর কপালের উপর মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা পেটে টকবক টকবক করে রক্তগুলা গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়ে। আর আমারে ডেকে বলো, উবাইদুল্লাহ, আমারে কেন পাথর মারো একটু কয় আমার, আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না, আমি তো আমার এক আল্লাহর দাওয়াত দেই। আমি উবাইদুল্লাহ তু খারাপ, আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবী ঠোঁটের উপরে মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা পেটে ঠোঁট 2টা কেটে টকবক টকবক রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর পয়গম্বর আমারে ডেকে বলো, উবাইদুল্লাহ, এই টাইপের মধ্যে আগে কেউ আমারে পাথর মারে নাই, তুই আমার আগে পাথর নিক্ষেপ করেছ। আল্লাহ যদি এই টাইপের ময়দানে আগে কাউরে হেদায়েতের দড়ি গলায় পড়ায়, তুই কপালে লিখে নে, আল্লাহ তাআলা তোরে হেদায়েতের দড়ি আগে গলায় পড়াবে। উবাইদুল্লাহ বিন জাররাহ বলেন, এই টাইপের ময়দানে সর্বপ্রথম যে কালেমার দাওয়াত গ্রহণ করেছে আমি হইলাম উবাইদুল্লাহ বিন জাররাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছিল বলো? বলে, আমি তাকাইয়া দেখি আমার নবীকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছে। আমার মন চাইছিল আমি নবীর আমদা করে বাজায় ধরবো, কিন্তু আমি তাকাইয়া দেখি যেই হারে নবীর উপর পাথর চলতেছে, আমি যদি নবীর ধরতে যাই আমিও তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাব। এই জন্য আমি ধরি নাই, কিন্তু আমি আর একটা পাথর নবীরে মারি নাই। হঠাৎ তাকাইয়া দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবারে মারিও না,
আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার আপন বলতে জমিনে কেউ নাই। তোমরা আমার বাবারে মারিও না, কিন্তু চোরে সরে না ধর্মের কাহিনী। আমার বাবারে অযোধ্যায় মারতেছে, আমি তাকাইয়া দেখি নবীরে পাথর মারে, নবী জমিনে পড়ে যায়, আবার নবীরে ধইরা দাঁড় করে, আবার পাথর মারে, আবার জমিনে পড়ে যায়। এভাবে 1 মিনিট 2 মিনিট নয়, 3.5 ঘন্টা পর্যন্ত পাথর নবীর উপর অযোধ্যায় চলতে থাকে। সন্ধ্যাবেলা ওসাইলা নামক একজন বুড়ি আইসা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, যেই লোকটারে তোমরা 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, ওই লোকটা তোমাদেরকে একটা গালিও দিল না, একটা বদও দিল না। ওই লোকটার মতো ভালো মানুষ আর জমিনের মধ্যে কেউ হতে পারে না। ওই লোকটারে তোরা আর পাথর মারিস না। কিন্তু না না, এই বুড়ির কথাও কেউ শুনে না। সন্ধ্যাবেলা আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন ওবায়দুল্লাহ বিন জাররাহ রেখা, ওবায়দুল্লাহ বিন জাররাহ আমার জন্য 1 গ্লাস পানি আনতে পারবিনি? আমি পয়গম্বরের পানির পিপাসা জিহ্বাটা বের হয়ে যায়, আমাকে 1 গ্লাস পানি দিবিনি? কিন্তু তাইফের মানুষ এত খারাপ, তাইফের মানুষ আমার পয়গম্বরকে 1 গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। সন্ধ্যাবেলা ওসাইলা নামক একজন বুড়ি পয়গম্বরের জন্য 1 গ্লাস পানি আসলে নিচে করে নিয়ে এসেছে, আর ডেকে বলেন, নবী এই তাইফের ময়দানে আপনারে কেউ 1 গ্লাস পানি দিল না রে পয়গম্বর, আমি আপনার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসেছি, আমারে মাফ করে দিয়ে। আমি হাসরের ময়দানে আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বুড়ি, হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি, এই মসজিদের মধ্যে কেউ আমার 1 গ্লাস পানি দেয় নাই। তুমি যেহেতু আমাকে 1 গ্লাস পানি দিয়েছো, ভালো করে শুনে নাও, আমি যদি হাসরের ময়দানে কোনো খ্রিস্টান মহিলারে পানি পান করাই, এ বুড়ি ভালো করে শুনে নে, হাসরের ময়দানে আমি তোরে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পেয়ালা তোর হাতে ধরাই দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। লম্বা আলোচনার দিকে যাব না রে বাবা, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পরপারে কবরে পারি জমাইতেই হবে। কথা কয় না, ঠিক না বাটি? জোরে বলেন। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হবে আমার পয়গম্বর। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওবায়দুল্লাহ বিন জাররাহ পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার পয়গম্বরের সাথে তাইফের মানুষ এমন ব্যবহার করেছে, আমি যে কথা বলতেছিলাম, তুমি যদি দাল টান দাও, আমার নবীর একটা সিফত, সব থেকে বড় সিফত হলো আমার নবী সব থেকে বড় দায়ী। নবীর মতো এত বড় দায়ী জমিনের মধ্যে আর কেউ নাই, আসেনি? কথা কয় না? যে কথা বুঝাইতে গিয়ে বলতেছিলাম, এরা নবীর উম্মতের দল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বুড়ি কি পরবর্তীতে মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, বুড়ি পরে মুসলমান হয়েছিল। বলে মুসলমান হওয়ার পরে কেমনে দুনিয়া ত্যাগ করেছে? বলে একদিন বুড়ি রাতের বেলা অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করতে করতে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। এই বুড়ি কান্না করতেছে, নবীকে যদি আরেকবার পাইতাম, কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীকে তো আর পাওয়া যাবে না। যাবেনি? কথা কয় না? নবীর আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে নি। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, 2 কদমে
চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদছেন তিনি জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দেওয়ে স্বপ্নে এসে। কান্দে একা বসে বসে, কান্দে একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। এ বাবা, নবীকে স্বপ্ন যুগে দেখার ইচ্ছা আছে কার কার? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে স্বপ্ন যুগে তাদের সাথে মোলাকাত করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ব্যাপারে আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বরের সিফাত দিয়া গোটা কোরআন শরীফকে সাজায় দিছি। আপনি যদি জাল টান দেন, আমার পয়গম্বর সব থেকে বড় জাকি। আল্লাহ তাআলা নবীকে এত পরিমাণ ইলম দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম আমার পয়গম্বরকে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আপনি যদি যা টান দেন, আমার পয়গম্বর জাহিরুল জান্নাহ, দুনিয়াতে খেয়ে আমার পয়গম্বর জান্নাত দেখে এসেছেন। কথা কয় না, ঠিক না বাড়ি? জোরে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলে ভালো করে শুনে নেন। আপনি যদি লাম টান দেন, আমার পয়গম্বর লাইমু শয়তান, আমার পয়গম্বর শয়তানকে সব থেকে বেশি ঘৃণা করেনেওয়ালা। আপনি যদি ত টান দেন, আমার পয়গম্বর তৈয়ব, আমার পয়গম্বর সব থেকে বড় পবিত্র নবী। আপনি যদি জ টান দেন, আপনি যদি যা টান দেন, আপনি যদি হা টান দেন, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। আপনি যদি ফা টান দেন, আমার পয়গম্বর ফারেক, আমার পয়গম্বর বাইনাল হক ওয়াল বাতিল, আমার পয়গম্বর হক বাতিলকে পার্থক্য করেনেওয়ালা। আপনি যদি মিম টান দেন, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুস্তাফা, আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুদ্দাসির। আপনি যদি ইয়া টান দেন, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কত সুন্দর আদর কইরা কইরা ডাক দেয়, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম। এ বাবা, লম্বা করে বলতে গেলে লম্বা সময় লাগবে, আমি সংক্ষিপ্ত করে দিলাম। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন কবরের পরপারে পাড়ি জমাইতেই হবে। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলেন। যারা আমার পয়গম্বরের আদর্শ যারা মানবে, আমার পয়গম্বরের সুন্নাত যারা মানবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবী শাফায়াত করাইয়া জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর ডেকে বলে, সাহাবী, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা আমি পয়গম্বরের সুন্নাত যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা আমার পয়গম্বরের সুন্নাত মানবে না তারা জাহান্নামে যাবে। এই বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বলেন, ও পয়গম্বর, আসরের ময়দান আপনার আমি কোথায় পাবো? হাউজে কাউসারের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না পুলসিরাতের গেটের কাছে পাবো? ও পয়গম্বর, আপনি একটু বলেন আমি আপনারে কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ডেকে বলেন, বেলাল ভালো করে শুনে নাও, আমি কখনো জাহান্নামের গেটের কাছে থাকবো, আবার জাহান্নামের গেট থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাব, আবার মিজানের পাল্লার কাছ থেকে দৌড়াইয়া আবার পুলসিরাতের গেটের কাছে যাব। বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে নবী, কেন আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি কেন করবেন? পয়গম্বর ডেকে বলে, বেলাল, আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে এই জন্য যাব, ওখানে গিয়ে দেখবো আমার কোনো উম্মাত গুনাহগার হওয়ার কারণে, আমলের পাল্লা হালকা হয়ে যাওয়ার কারণে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আমার কোনো উম্মাত জাহান্নামের দিকে চলে যায় কিনা এটা গিয়ে তাকায় দেখবো। যদি তাকায় দেখি আমার কোনো উম্মাত জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া, গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি নবী ওকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিব। পয়গম্বর ডেকে বলেন, আবার দৌড়ে আমি মিজানের পাল্লার কাছ থেকে পুলসিরাতের গেটের কাছে যাব। বলে, ও নবী, পুলসিরাতের গেটের কাছে কেন যাবেন? বলে, সেখানে গিয়ে আমি তাকায় দেখবো যদি আমার কোনো উম্মত আমল হালকা হওয়ার কারণে পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামের দিকে পড়ে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি নবী ওকে জান্নাতের মালিক বানায় দিব। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন বড় পাগল ছিলেন। আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে একটু দূরে 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 থাকে। সব সাহাবায়ে কেরাম নবীর কাছে, কিন্তু বেলাল পয়গম্বরের থেকে একটু দূরে থাকেন। পয়গম্বর প্রশ্ন করে কয়, রে বেলাল, সব সাহাবী আমার কাছে কাছে থাকে, তুমি কেন দূরে দূরে থাকো? আবু বকর আমার কাছে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে, আমিরুল মুমিনিন ওমর আমার কাছে, তুমি বেলাল একটু দূরে দূরে থাকো কেন? বেলাল ডেকে বলেন, নবী, আমি আপনার এমন একজন পাগল, আবু বকর আপনার বিদায়ের জ্বালা সহ্য করতে পারে, ওমর আপনার বিদায় দিতে পারে, সব সাহাবায়ে কেরাম আপনাকে বিদায় দিতে পারে, ও পয়গম্বর আমি আপনার বিদায়ের বিরহ জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য আমি আপনার থেকে একটু দূরে দূরে থাকি। মুসলমান বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আইসা কয়, আবু বকর, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। বলে, কেন থাকবেন না? বলে যে এই মদিনার মধ্যে আমার পয়গম্বর নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকবো না। বলে, আপনি কি একলা নবীকে ভালোবাসেন? আমরা কি নবীরে ভালোবাসি না? বলে, আপনারাও ভালোবাসেন। আমার পয়গম্বরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে লেখেন, আবু বকর যেখানে ঘুমাইতেন
রাতের বেলা মাঝে মাঝে আহ আহ করে চিৎকার দিতেন। আর উপরে একটা চান্দিনা ছিল, কালো হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমার বাবার মুখ থেকে মাঝে মাঝে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। এর অর্থ হলো নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বিদায়ের বিরহ জ্বালা সহ্য করতে না পেরে আবু বকরের কলেজা পর্যন্ত পুড়ে গেছে। আবু বকর ডেকে বলে বেলাল, আপনি কি একলা নবীর মুহাব্বত করেন, আমরা কি নবীর মুহাব্বত করি না? বলে হ্যাঁ, আপনিও নবীর মুহাব্বত করেন, কিন্তু আমি যখন আমার পয়গম্বরের রওজার দিকে তাকাই আমি বেলাল আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমি বেলাল আর এই মদিনার মধ্যে থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাট্টি বস্তা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যায়। দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল মদিনার মধ্যে আর ফিরে আসে না। শাম দেশের মধ্যে যুদ্ধের ময়দানে সময় কাটায় দেয়। হঠাৎ একদিন বেলাল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে পয়গম্বর বেলালকে ডেকে বলে বেলাল, তুমি একদিনের জন্য মদিনায় আসলা না। ও বেলাল, তুমি কি আমার উপর রাগ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখেছে, বেলাল ঘুম থেকে উঠে আবার গাট্টি বস্তা নিয়ে মদিনার মধ্যে হাজির। মদিনার মধ্যে যখন বেলালকে দেখেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বেলালের পিছনে পিছনে ছুটছে। সবাই মনে মনে চিন্তা করেছে বেলাল 6 মাস পর মদিনায় আসছে, আজকে মনে হয় রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে আসবে। কারণ বেলাল যেদিন মদিনা ছেড়ে চলে গেছে, এ পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলে গেছে, বেলালও সেই দিন মদিনা ছেড়ে চলে গেছে। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে নাই, ওই দিন থেকে আর বেলাল রে মদিনার মধ্যে দেখা যায় না। এর নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। আমার পয়গম্বরের সব থেকে বড় একজন আশিক ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন মদিনার মধ্যে আসলেন, মানুষ তার পিছনে পিছনে ছুটছে। সবাই কয় বেলাল তুমি একটু আজান দাও, তুমি একটু আজান দাও। বেলাল কয় না না না, আমি আজকে আর মদিনায় কোনোদিন আমি আর আজান দিব না। বলে কেন দিবেন না? বলে আমি যদি আগে আজান দিতাম আমার পয়গম্বর মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, কিন্তু আজকে আমার পয়গম্বর মসজিদে নববীতে নামাজ আদায় করবে না। আমার ইমাম ছিলেন পয়গম্বর, আজকে আমার ইমাম নাই, আমি আর এই মসজিদে নববীতে আর কোনোদিন আজান দিব না। পিছন থেকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাত ধইরা ডেকে বলে বেলাল, নবীর যুগের আজান আর শুনতে পাই না, আমার নানাজি চলে গেছে, তুমিও মদিনা সাইরা চলে গেছো, তুমি আবার একটু আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কয়, হাসান হুসাইন যদি কোনো আবদার করতেন আমার পয়গম্বর আবদারকে ফালাইয়া দিতেন না। আমার পয়গম্বরকে হাসান হুসাইন ঘোড়া বানাইয়া চালাইতেন, আজকে এই হাসান হুসাইনের আবদারকে অপূর্ণ রাখা যাবে না। বেলাল আজান দেওয়া শুরু করে দিল, মানুষ কান্নাকাটি শুরু করে দিল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই কথা বলে বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। এর নবীর উম্মতের দল, আজকে কেমন নবীর আশিক হইলাম, যেই নবীর আশিক হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, নবীর আশিক হওয়ার পর সুন্নতের গালে দাঁড়িয়ে নাই, নবীর আশিক হওয়ার পর সুদ ছাড়তে পারলো না, নবীর আশিক হওয়ার পর মদ ছাড়তে পারলো না, নবীর আশিক হওয়ার পর গুনাহ ছাড়তে পারলো না। ওই পয়গম্বর তো কিয়ামতের ময়দানে তো সুপারিশ করবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, যারা আমার নবীর সুন্নত মানবে আমি হাশরের ময়দানে তাদেরকে সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমার নবীর সুন্নত মানবে না আমি হাশরের ময়দানে তাদেরকে সুপারিশও করব না। এরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনায় দেই। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, অতীতে যত উম্মত আছে তাদেরকে যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, সমস্ত উম্মাদেরকে, অন্য উম্মাদেরকে জাহান্নামে নিলে পায়ের মধ্যে বেরি লাগায় জাহান্নামে নেওয়া হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নেওয়া হবে, গলার মধ্যে বেরি লাগায় জাহান্নামের মধ্যে টানতে টানতে নেওয়া হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীদের হাতের মধ্যেও হ্যান্ডকাপ লাগবে না, উম্মতে মুহাম্মাদীদের পায়ের মধ্যেও বেরি লাগবে না, উম্মতে মুহাম্মাদীদের গলার মধ্যেও জিন্দির লাগবে না। উত্তর হলো কেন? উম্মতে মুহাম্মাদীদের তো ফজিলত কেন?
তাহলে ভালো করে শুনে নাও, যেই হাত ওযুর মধ্যে ব্যবহার হয় ওই হাতের মধ্যে জাহান্নামী হ্যান্ডকাপ লাগে না। যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ের মধ্যে জাহান্নামী ডান্ডা বেরি লাগে না। যেই কদম, যেই কপাল আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় ওই কপাল জাহান্নামী আগুনে কালা হয় না। এরে আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদদেরকে তারপরও ধাওয়া ধাওয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, ধাওয়া ধাওয়া। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলবে, রে মালিক, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দেব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। এই উম্মতের জন্য আমি তাইফের ময়দানে মার খেয়েছি, এই উম্মতের জন্য আমি উহুদের ময়দানে দান দান ভেঙেছি, এই উম্মতের জন্য লোহার কড়া মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ও দয়ার আল্লাহ, এই উম্মত যদি জাহান্নামে যাবে নবী জান্নাতে কদম দিব না। আল্লাহর পয়গম্বর অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করতে থাকবে, আর এদিকে জাহান্নাম দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল লাগাইয়া, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম চিৎকার দেবে, হালমিম মাজিদ, বেনু মাজিগুলো আমারে দেও, নাফরমান গুলো আমারে দেও। কারা দুনিয়ার মধ্যে মদ পান করেছে এই মদখোর গুলো আমারে দেও। কারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই এই বেনুমাজি গুলো আমারে দেও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু ফের, জাহান্নামকে তো টেনে ধরে রাখতে পারবে না। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ তাআলার কাছে দাড়ি ধরে আকাশের দিকে তাকায়া থাকবে, আর নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে থাকবে, আর ডেকে বলবে, রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেয়ালা কুদরতি পানি দিবেন ফেরেশতাদের কাছে, পানি। ওই পানি দেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যা একটু ছিটায় দে জাহান্নামের গায়ে। ফেরেশতাদেরকে ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার পিছনের দিকে যাওয়ার পর ফেরেশতারা ডেকে বলবে, ও আল্লাহ, এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না কোন পানি? আল্লাহ কয়, না রে ফেরেশতা, না, এটা আবে হায়াতের পানি না, জমজমের পানিও না, এটা দুনিয়ার গুনাহগার উম্মতের চোখের পানি। আমি গুনাহগার উম্মতের চোখের পানি জাহান্নামের গায়ে দিয়েছি, যার কারণে জাহান্নাম পিছনে চলে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতের চোখের পানি দিলাম জাহান্নামের গায়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন বন্ধ করার জন্য উম্মতের চোখের পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা কথা কয় না। এই জন্য তো কবি বলেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, ভোর রাত্রে উঠিয়া প্রভুর গুণগান গাও, ভোর রাত্রে উঠিয়া প্রভুর গুণগান গাও। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে, দুই চোখ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। হাসরের ময়দান ভয়াবহ, ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ কহারিয়াত ধারণ করেছেন, কিন্তু নবীর চোখের পানি যখন আল্লাহ দেখবে সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর মহারাগ সাথে সাথে পানি হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ, আমি সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে পয়গম্বর, আপনার উম্মতকে আমি মাফ করে দিব। ও পয়গম্বর, আপনার উম্মতকে আমি মাফ করে দিব। শুনে নেন, ভালো করে শুনে নাও। আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ, আমার 3000 নাম আছে, আমি আল্লাহর সিফতি 3000 নাম আছে। আমার আল্লাহর সিফতি কয় হাজার নাম? আওয়াজ দিয়ে বলেন, মুহাব্বতে বলেন। আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ,
আমি আল্লাহর সিফতে 3000 নাম আছে, ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ তাওরাতে দিলাম, 1000 না, এই 3000 নামের মধ্যে 1000 নাম নবীদেরকে জানাইলাম, 1000 জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে কয় হাজার? কথা কয় না? 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? মুহাব্বতে বলেন, বাকি থাকে 1000। আল্লাহ কয় হাবিবুল্লাহ 300 নাম দিলাম তাওরাতের মধ্যে, 300 নাম দিলাম জবুরের মধ্যে, 300 দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো? মুহাব্বতে কম, বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলেন পয়গম্বর 99টা দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুশ শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম ওয়াল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিয়াল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিবুল্লাহ 3000 নামের মধ্যে 1000 নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে 1000। 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদে। বাকি থাকে কয়টা? আওয়াজ দেয়া কয় না? বাকি থাকে একটা। ডেকে বলেন হাবিবুল্লাহ ওই নামটা আমি হাসরের ময়দানে আপনার জানিয়ে দিব। ওই নামটার বদৌলতে আপনার উম্মতদেরকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে আমি তাদেরকে জান্নাতি বানাই দিব। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা নবীর সুপারিশ পাইতে চাই কারা কারা? দুইটা হাত দেখা দেয়। আল্লাহু আকবার। ও দয়ার মালিক, হাত সোজা করেন। ও দয়ার মালিক আপনি তাকাইয়া দেখেন আমার ইন্ডিয়ার ভাইরা আপনার পয়গম্বরের সুপারিশ চায়। আখেরি ফরিয়াদ যুবক ভাইদের আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যুবক ভাই অক্লান্ত পরিশ্রম করেছে, যুবক ভাইদেরকে দ্বীনের রাহবার বানায় দেন। আল্লাহ মরণ পর্যন্ত পয়গম্বরের সুন্নাতের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ ना कुछ खरीद को, आयाते हम कुछ ना कुछ खरीद को, जैसे हरा शन मेरे कल्ब रहो, वरना कोई चाँद जहाँ मैंने है, वरना कोई चाँद जहाँ मैंने है। दुनिया में हो दुनिया का तलब गार न हो, दुनिया में हो दुनिया का तलब गार न हो, बाजार से गुजरे खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। बाबा হুজুর আইসা পড়ছে, অনেক লম্বা সময় নেওয়া হয়ে গেছে। যদি সময় বেশি নিয়ে থাকি মাপ চাইবে তুমি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাই মাফ করে দেখ। আর আমি আপনাদের সেই 19 ঘন্টা জার্নি করে তারপরে এখানে আসছি। পেটের ভিতরে টান দিলে মনে হয় যে খাঁচা ছিঁড়ে বের আসে। তো যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমি আল্লাহ যতদিন আছি মরণ পর্যন্ত আপনাদেরকে মনে রাখবো, আপনারাও আমাদেরকে মনে রাখবেন ইনশাআল্লাহ। যুবক ভাইদের আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। যুবক ভাইদের এই এত বড় দিনের খেদমত আল্লাহ তাআলা মরণ পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা